হ্যালো গাইস, এখন আমরা বেরিয়ে পড়েছি। আমি আমার বাপের বাড়ি যাব মাকে দেখতে। আর অরিত্রির তো স্কুল সোমবার থেকে খুলে যাবে, ওই জন্য চলে যাব, কারণ মাকে দেখে আসবো। আর স্কুল খুলে গেলে তো আর যেতে পারবো না, ওই জন্য বেরিয়ে পড়েছি। আমরা যাব বাপের বাড়ি যাওয়ার জন্য। এই জন্য এখন রাস্তার ধারেই আমাদের মায়ের থানের সামনে একটা শাড়ি দোকানে উঠেছি, মায়ের জন্য একটা শাড়ি নিয়ে যাব। আর এই দেখুন শাড়ি পছন্দ করছি এখানে বসে বসে। আর গোপালও বলছে ওরা রয়ে গেছে, আর গোপাল বলছে আমিও দেখবো। আর এই দেখুন অনেকগুলো শাড়ি দেখলাম, কিন্তু সব শাড়ির মধ্যে এই স্কাই কালারের শাড়িটা পছন্দ হয়েছে, বেশি ভালো লাগছে। আর ওই জন্য এটাই নেবো। এটা কেমন হয়েছে বলুন? ওদের এই দুটোই ভালো লাগছে, সবগুলোই ভালো লাগছে, কিন্তু মায়ের বেশিরভাগ কালারই প্রায় আছে। ওই জন্য ভাবলাম এই ওপরের দুটো কালার যে দেখতে পাচ্ছেন, এই দুটোই নেই। ওই জন্য আমি ওপরেরটাও পছন্দ হচ্ছে, কিন্তু নিচেরটা আরও বেশি ভালো লাগছে। ওই জন্য এই স্কাই কালারটাই নেবো বলে ঠিক করলাম। দেখুন কেমন হয়েছে। আর হচ্ছে শাড়ি কেনা হয়ে গেছে, হয়ে আমরা এখন বেলতলা চলে আসছি। এসে বেলতলা থেকে মিষ্টিটা নেবো, ওই জন্য আমি নেমে পড়েছি মিষ্টিটা নেওয়ার জন্য। আর গোপাল বলছে আমার জন্য চকলেট নেবে। আর এই এসে গেছি আমি আমার বাপের বাড়ি। আর এই দেখুন বাইরের যে গাছটিতে কত আম মৌল হয়েছে, আর কি সুন্দরই না লাগছে দেখতে। আর অরিত্রি এসে আগে লাইট নেই মা, দিদাকে কেন লাইট নেই? আরে কারেন্ট সোমেন বুড়ো খুলে দে না। আর আমার বৌদি এসে, এইটা হচ্ছে আমার ভাইপো। আর আমার বৌদি তাড়াতাড়ি করে চা বসিয়ে দিয়েছে। বলছি চা খাবো না, বৌদি তবুও চা বসিয়েছে, দুধ চা হচ্ছে। আর এই দেখুন চা ফুটছে। সে একদম রেডি করেই রেখেছিল, ভাবছিল আসবে, ওই জন্য সব কিছু রেডি করে রেখেছিল। আর গোপাল তো চা দেখেই বলছে আমি 2 কাপ চা খাবো। এই সৌমেন কি করছিস রে বল? চিকেন 65 বাবা চিকেন 65! আমার ভাইপো একবার এইসব দিকে এক্সপার্ট। আর বৌদির কি রান্না হচ্ছে দেখি। বৌদির চিকেন কষা, এটা হচ্ছে নিশার জন্য, আমার ভাইজি খায়নি খাসির মাংস। আর এদিকে কার হচ্ছে জামাইয়ের জন্য। এইটা কে, খাসির মাংসটা কে করবে? মা করবে না কে করবে? জামাই করবে। আর ভাজাভুজিগুলো হয়ে গেছে, ঘরে রয়েছে। আর চলছে এখানে জামাই খাতিরের আয়োজন চলছে জোর কদমে। আর আমাদের গোপাল অরিত্রির তো পাত্তা নেই, তারা তো চলে গেছে ফোন দেখতে না ঘুরতে, কে জানে, মনে হয় দিদার সাথে গরু দেখতে চলে গেছে। মা তাহলে এইবারে কিসের মশলা বাটা হচ্ছে? খাসি মাংসর। এবারে তাদের জামাই রান্না করতে বসেছে, এবারে সে করবে খাসির মাংস। এই যে হয়ে গেছে আমাদের মুরগির মাংস কষা। আর এই যে এবারে খাসি মাংসটা এলো, এই যে এখানে আছে, ধরো ধরো। এইটা এটা একটু সেদ্ধ করা আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। কি হচ্ছে? এই গোপাল কেমন হয়েছে বল? ভালো হয়েছে, মামিমা রান্না করেছে বল, হেভি হয়েছে তো। আর সবার শেষে সৌমেনের হচ্ছে চিকেন পকোড়া হচ্ছে। চিকেন পকোড়া না, এটা হচ্ছে চিকেন 65। মানে ওটা ও বানাবে, ও বলেছিল, ভাইবো বলেছে যে পিসি আমি বানাবো আর খেয়ে দেখবে আমার হাতের চিকেন। চল তোর হাতের চিকেনটা খেয়েই দেখি। আমার গোপাল তো গরম লাগছে, তবু খুন দিয়ে দিয়ে খাচ্ছে। আর ওদিকে মাংস হয়ে গেছে। যাচ্ছি কলা পাতা কাটতে, এই মা যাচ্ছে, মায়ের সাথে এসেছি বাগানে। আর গোপালও চলে এসেছে। কলা পাতায় ভাত খেতে দারুণ লাগে। মা নামিয়ে দেবো, হয়েছে? ককটাই কাটা হয়ে গেল তো নাকি? এই যে এইটা আমার মায়ের কলার বাগান করে রেখেছে। চাষ করার আর মানে চাষ করার লোকজন নেই, কি করবে এখন, সব চারদিকে গাছপালা লাগিয়ে দিয়েছে। আর এই দেখুন কি সুন্দর কলা বাগান করে রেখেছে। মা কটা কাটবে? চলো, অনেকগুলো লোক আছে, আমরা বেশি করে কাটবো। এই যে কি সুন্দর একদম নরম নরম কচি কলা পাতা। চলো আর কটা কেটে ফেলো, গাছগুলো বেশ, পাতাগুলো দেখে মনে হচ্ছে খুব সুন্দর পাতা। আর এই পুকুরে মা প্রচুর গেঁড়ি হয়েছে, কালকে গেঁড়ি তুলবো একটু। চলো হ্যাঁ চলো। বাপের বাড়ির মানে মজাটাই আলাদা, মানে লাখ টাকা দিয়েও এই আনন্দ কিনা যাবে নি, বলো মা? বাপের ঘর মানে একটা শান্তির জায়গা, আরামের জায়গা। বাবু বল মামা ঘর সব থেকে ভালো। সমস্ত খাবার দাবারই রেডি হয়ে গেছে, এবারে সব আমরা ভাত খেতে বসবো। আর তার জন্য পেঁয়াজ আর শসা সেলাটে দেবো, ওই জন্য কেটে নিচ্ছি।
আর ওদিকে বৌদি চলে গেছে, সে আসনগুলো করে নিচ্ছে। আর এখানে এই দেখুন পিসি, তাহলে ভাত খাওয়া হয়ে গেল। পিসি চলছে নিরামিষই, ওই জন্য পিসি আগেই খেয়ে নিচ্ছে, তারপরে এবারে আমরা বসবো। হ্যাঁ ওই জন্য বলছো? হ্যাঁ ভালো হয়েছে তো পিসি। হ্যাঁ। চলো ঠিক আছে, খেয়ে নাও, এবারে আমরা বসবো। আর এই দেখুন আমরা সবাই খেতে বসে পড়েছি, আর বহু দিন পরে বাপের বাড়ির সবার সাথে একসাথে বসে খাচ্ছি, আর কি ভালোটাই না লাগছে। কাকু কাকিমা, মা, বৌদি, ভাইপো, ভাইজি সবাই আছে, আর খুব ভালো করেই আজকে মানে খুব আনন্দ লাগছে, কি বলবো, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আর এখন একটু বিকেলও হয়নি, মোটামুটি 3টা বাজে, আর একটু বাইরের দিকে খামারের দিকে আসলাম, দেখছি আমাদের গোয়ালঘরটার সামনে একটা তেঁতুল গাছ, ছোট, আর কি তেঁতুল নাই হয়েছে। আর মাকে বললাম, মা দুটো তেঁতুল দাও, আমি বাড়ি নিয়ে যাবো। ভালো মা, আর অনেক ঘুরিয়েছি। আর এই দেখুন এখন বিকেলবেলা একটু কুল মাখা করছি, বৌদি নিয়ে এসেছিলো কুলগুলো, ভীষণ খেতে, মা বারণ করেছিল, তবুও অল্প খাচ্ছি। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন, নতুন হয়ে থাকলে বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। টাটা।